শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা উপমেট্রিক্স সম্পর্কে আলোচনা করব। উপমেট্রিক্স কাকে বলে? উপমেট্রিক্স বলতে কি বোঝো? যেমন একটা শহরের পাশে একটা ছোট্ট শহর অবস্থান করলে এটাকে উপশহরও বলে থাকি আমরা। একটা সেটের ভিতর থেকে কিছু উপাদান নিয়ে গঠিত অপর একটা সেটকে উপসেট বলা হয়ে থাকে। এরকম উপ কথাটা আমরা ইতিপূর্বেই ব্যবহার করে আসছি, প্রাত্যহিক জীবনেও এর ব্যবহার প্রচুর। ঠিক তেমনি ম্যাট্রিক্সের ক্ষেত্রে উপমেট্রিক্স বলতে সেরকম, তবে এখানে কিছু শর্ত আছে এবং নিয়ম আছে। উপমেট্রিক্স বলতে আমরা যেটা বুঝি, কোনো একটি বর্গ ম্যাট্রিক্সের যে কোনো সংখ্যক কলাম ও যে কোনো সংখ্যক সারি ভুক্তি বাদ দিয়ে গঠিত অপর একটি ম্যাট্রিক্সকে মূল ম্যাট্রিক্সের উপমেট্রিক্স বলে। এখানে একটা ম্যাট্রিক্স আমাদের সামনে আছে, আমরা দেখতে পাচ্ছি যে এ একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের প্রথমেই আমরা এর এক নম্বর দুটা একটা সারি এবং একটা কলাম যদি বাদ দিই, যেমন এই সারিটা বাদ দিলাম আর এই কলাম বাদ দিলাম, দিয়ে যে ম্যাট্রিক্সটা পাওয়া যায় সেটা এরকম একটা ম্যাট্রিক্স 4 5 7 8 3 -1। এটা একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা এই গোটা এ ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স বলে। ঠিক তেমনি যদি আমরা এর শেষের দুটা সারি এবং ডান পাশের একটা কলাম যদি আমরা বাদ দিই, শেষের দুটা সারি বলতে 7 8 9 3 -1 4 আর ডান পাশের যে কলামটা আছে 3 6 9 4, এটা বাদ দেই যদি, তাহলে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটা পাবো 1 2 4 5। এটা একটা ম্যাট্রিক্স পাবো। ঠিক তেমনি ভাবে আমরা প্রথম দুটা সারি বাদ দিলাম আর একটা কলাম বাদ দিলাম। দুটা সারি আমরা বাদ দিলাম, এই দুটা সারি উপরে দুটা সারি বাদ দিলাম, ডান পাশের কলামটা বাদ দিলাম, তাহলে যে ম্যাট্রিক্সটা আমরা পাবো সেটা হবে 7 8 3 -1 7 8 3 -1। এটা একটা ম্যাট্রিক্স হবে। সেটা কি ম্যাট্রিক্স? এটা উপম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্সের? এ ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স। এমনই ভাবে আমরা প্রথম থেকে কলাম বাদ দিয়ে শেষের থেকে সারি আমরা এটা ব্যবহার করতে পারি। যেমন আমি একটু দেখাই, সহজ হবে। এখন যদি আমরা প্রথম থেকে একটা কলাম বাদ দিলাম, এই কলামটা বাদ দিলাম, এবং উপর থেকে একটা সারি বাদ দিলাম, তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো আমরা, সে ম্যাট্রিক্সটা এরকম হবে যে 5 6 8 9 -1 4। এটা একটা উপম্যাট্রিক্স হবে। ঠিক একই রকম ভাবে প্রথম কলাম বাদ দিলাম, উপরের দুটা সারি বাদ দিলাম, উপরের এই সারি দুটা বাদ, তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা এরকম হবে 8 9 -1 4। এরকম। তো এরকম ভাবে যে কোনো সংখ্যক সারি এবং যে কোনো সংখ্যক কলাম বাদ দেই যদি, যেমন এখানে দুইটা কলাম বাদ দিলাম, দুইটা সারি বাদ দিলাম, উপরের দুটা কলাম, বাম পাশ থেকে দুটা সারি বাদ দিলাম, তাহলে যে ম্যাট্রিক্সটা হবে সে ম্যাট্রিক্সটা হবে 9 4। এরকম ভাবে
যে কোনো সংখ্যক সারি, যে কোনো সংখ্যক কলাম বাদ দিয়ে কোনো একটা ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স হতে যে কোনো সংখ্যক সারি, যে কোনো সংখ্যক কলাম বাদ দিয়ে যে ম্যাট্রিক্সগুলি পাওয়া যায়, ছোট ছোট ম্যাট্রিক্স পাওয়া যায়, সেগুলিকে পূর্বোক্ত বা প্রধান ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্ত। থ্যাংক ইউ।